আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবে সেই রক্ত পতাকা, যার 5 ছেলে 3 মেয়ে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। আমি এখন মঞ্চে ডেকে নিচ্ছি সেই রত্নগর্ভমাকে। সোহরাব করিম, আপনি দয়া করে মঞ্চে চলে আসুন। কি কইলেন আপনারা? আমি আমার পোলা পাইলে সুশিক্ষায় শিক্ষিত করছি, আমার বয়স হয়েছে, আমাদের কথাবার্তা আমিও তো বুঝি নাই, বোঝনেরও কাম নাই। আমার এনে কেল্লি আনছে, আমি তাও করতে পারি না। আমার ফুলা পাইনি এমন কি করছে, আমি তাও বুঝি না। জীবনে আমার যা আশা ছিল, আমার একটা পোলা পাইনি, তা হইল না। আমার বড় পোলাটাই যখন মেট্রিক পরীক্ষা দিব, তখন আমরা আর রাইতে খাই না, আমিও রাইতে খাই না, আমার খিদাই লাগে না। একদিন আমার ছোট মাইয়াটাই আমার জোর কইরা খাওয়াইছিল, সেই রাইতেই আমি মইরা যাবার লাগছিলাম। তারপর হইতে ওরা আমার আর খাইতে লইতে কয় না। ও বাহের আশা ছিল হ্যার এক পোলায় ডাক্তার হইব, মানুষের সেবা করব, আর এক পোলায় কোরআনের হাফেজ হইব, মরলে যেন জানাজা দিতে পারে, আর এক পোলায় খেত খামারের উপর লেখাপড়া করব, জমি জিয়াত করব, আর গ্রামের সকল ডিরে বুদ্ধি পরামর্শ দিব। আমার বড় পোলাটাই যখন ডাহারটা বিশ্ববিদ্যালয় আছে না, হে এনে ভর্তি হইব, তখন আমার সংসারে বড় টান। ভর্তি হইতে 2000 টাকা লাগবে। চিন্তায় আমার আরো বাহের রাইতে ঘুমাইত না। একদিন আমি আমার জাহাতো বাসুরের দ্বারে গেলাম, কইলাম আপনার বাইর বেড়াই তো ডাহায় পড়তে যাইব, ভর্তি হইতে 2000 টাকা লাগবে। আপনি আমরা এমনে ওমনে কইরা 500 টাকা জোগাইছি, আপনি যদি আর 1500 টাকা দিতে, এই তো আমার টাকা দিলই না। এমন কথা শুনাইল যা কইনা আমাকে কইলেটা ফাইটটা গেল। আমরা নাকি আমাকে পোলা পাইনে রে কামে দিতাম, গার্মেন্টসে, বিস্কুটের কারখানায়, চাইলে টাকা দিব, নাইলে 1 পয়সাও দিব না। ধন্যবাদ।